রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন মোড়। এই ধরনের হামলা কেন চালালো রাশিয়া? ইতিহাসে সর্বপ্রথম এই ধরনের ব্যালিস্টাইন মিসাইল হামলা চালালো রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে। আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করল। এই ব্যালিস্টাইন মিসাইল দিয়েই রাশিয়া ইউক্রেনের দক্ষিণ পশ্চিম অংশে হামলা চালালো। এটি পারমাণবিক বিস্ফোরণের জায়গায় সাধারণ বিস্ফোরণ বহন করছিল। তাছাড়া যদি এই মিসাইলটি পারমাণবিক বিস্ফোরণ ব্যবহার করত বা এই পারমাণবিক বিস্ফোরণ ব্যবহার করে যদি এই মিসাইলটি দিয়ে হামলা করা হতো, তাহলে হয়তো পৃথিবীর ইতিহাসে ইউক্রেনকে আর দেশ হিসেবে খুঁজে পাওয়া যেত না, পুরো ইউক্রেনই ধ্বংস হয়ে যেত। এর আগে ইউক্রেন রাশিয়ার 30 কিলোমিটার অভ্যন্তরে একটি মিসাইল হামলা চালায় এবং এর রিভেঞ্জ হিসাবে রাশিয়া এই হামলাটি চালায়। এবং যে হামলাটি রাশিয়া চালালো এটি মানে আইসিবিএম মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল তারা ইউজ করছে। এই জায়গায় বিস্ফোরকের জায়গায় যদি পারমাণবিক বিস্ফোরণ থাকতো বা পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে যে বিস্ফোরক ব্যবহার করা হয় সেটি যদি থাকতো, তাহলে হয়তো ইউক্রেন পৃথিবীর ইতিহাস থেকে মুছে যেত। কিন্তু এই জায়গায় সাধারণ বিস্ফোরক ব্যবহার করার জন্য এর ক্ষতি তেমন একটা হয়নি। এখন দেখার বিষয় পৃথিবী আসলে কোন দিকে ধাবিত হচ্ছে, যুদ্ধের দিকে যাচ্ছে না শান্তির দিকে যাচ্ছে, বা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে কিনা। এখন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউকের প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে ক্রুজ পশ্চিমা ধাঁচের ব্যালিস্টিক হামলার অনুমতি প্রদান করে। এই অনুমোদনের পরই ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমাদের তৈরি বিভিন্ন ধরনের মিসাইল এবং তাদের নিজের ইউক্রেনদের মিসাইল দ্বারা 30 কিলোমিটার অভ্যন্তরে হামলা চালায়। এবং এই ধরনের আক্রমণের পরই রাশিয়া এই ধরনের আক্রমণকে একটি নিউক্লিয়ার শক্তিশালী দেশের দ্বারা প্ররোচিত হয়ে আরেকটি অনিউক্লিয়ার শক্তিসম্পন্ন দেশ দ্বারা হামলায় আক্রান্তকে যৌথ হামলা বলে অভিহিত করছে এবং তারা যৌথভাবে হামলা করেছে বলে তারা চিন্তা করতেছে এবং তারা এই ধরনের ব্যালিস্টিক হামলা চালানোর পরিকল্পনা করে এবং হামলা চালায়। রাশিয়া কর্তৃক এই ধরনের ব্যালিস্টিক হামলা ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলোর উপরে এক ধরনের সতর্ক বার্তা হিসেবে দেখা যেতে পারে, যার ফলে উভয় দেশের মধ্যে যুদ্ধ আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে।